আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শোনাবো। যে ঘটনাটি শুনলে হয়তো আপনার চোখ দিয়ে অজান্তে পানি চলে আসবে, কারণ এই ঘটনাটি যখন আমি প্রথম শুনেছিলাম আমার চোখ দিয়েও পানি চলে আসে। আসুন আমরা সেই আকর্ষণীয় হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনাটি শোনার চেষ্টা করি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের সদকা খয়রাত নিয়ে খুবই ব্যস্ত ছিলেন। তখন এক ব্যক্তি তার নিকট অভিযোগ নিয়ে আসলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যস্ত থাকায় সেই ব্যক্তি বারবার তাকে ডাকতে লাগলো, হে ওমর, হে আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ব্যস্ত ছিলেন, তাই তিনি বিরক্ত হয়ে নিজের লাঠি দ্বারা লোকটির মাথায় আঘাত করলেন। তখন লোকটি বিষণ্ণত হতাশ হয়ে চলে গেল। তা দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই লজ্জিত ও অনুতপ্ত হলেন এবং বললেন, লোকটিকে আমার নিকট ফিরিয়ে নিয়ে আসো। লোকটি ফিরে আসলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে নিজের লাঠিটা দিয়ে দিলেন এবং মাথা নত করে বললেন, আমাকে প্রহার করো, আমাকে মারো এবং তোমার ওপর অত্যাচারের প্রতিশোধ নাও। তিনি কে ছিলেন? তিনি ছিলেন আমিরুল মুমিনিন, অথচ একজন সাধারণ মানুষকে মাথা অবনত করে বলছেন, আমাকে প্রহার করো। তখন লোকটি বলল, হে ওমর, আমি কখনোই তা করব না, তবে হ্যাঁ, আমার প্রতিশোধ আমি কিয়ামতের জন্য রেখে দিলাম। ভেবে দেখুন, একজন সাধারণ মানুষ হয়ে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে তাকে বলছে, হে ওমর, এই অত্যাচারের প্রতিশোধ আমি কিয়ামতের দিবসের জন্য রেখে দিলাম। তার এই দুঃসাহসের কারণে কি তাকে কারাবন্দী করা হবে? তাকে কি চাবুক মারা হবে? তাকে কি ভিনদেশী অনুপ্রবেশকারী গণ্য করা হবে? না, তা কখনোই হতে পারে না। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটির কাপড় ধরে চিৎকার করে কেঁদে কেঁদে বলছিলেন, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাপড় ধরেই রাখলেন, তখন সে বলতে বাধ্য হলো, হে ওমর, যাও, আমি তোমাকে ক্ষমা করলাম। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বললেন, হায় খাত্তাবের ছেলে, হায় ওমর, তুমি ছিলে নিকৃষ্টতম মানুষ। মহান আল্লাহ তোমাকে সম্মানিত করেছেন। তুমি তো ছিলে হীন ও তুচ্ছ একজন মানুষ। সুমহান প্রভু তোমাকে মর্যাদাবান করেছেন। তুমি তো ছিলে সবচেয়ে বড় পথভ্রষ্ট। মহান রব্বে কারীম তোমাকে সঠিক পথের দিশা দিয়েছেন। অতঃপর যখন আল্লাহ পাক তোমাকে জনগণের শাসক বানালেন, তখন এক মাজলুম তার অভিযোগ নিয়ে তার নিকট আসলো, আর তুমি তার মাথায় আঘাত করলে। হে ওমর, কাল কিয়ামতে তোমার প্রভুকে কি জবাব দেবে? এই কথাগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছিলেন আর নিজের উপরে ব্যথিত হচ্ছিলেন। প্রিয় দর্শক বন্ধু, একবার ভেবে দেখুন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি সমগ্র আরব বিশ্বকে শাসন করেছিলেন। তিনার মতো একজন শাসনকর্তা, একজন গভর্নর, তিনার মতো একজন মানুষ যিনি সমস্ত আরবকে শাসন করেছিল, আর সেই ব্যক্তি সামান্য একজন সাধারণ মানুষের কাছে মাথা নত করে দিলেন। যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করলেন, ততক্ষণ পর্যন্ত তার কাপড় ধরে কেঁদে কেঁদে বলছিল, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও।